গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করছি আমার বড়দের অনেক প্রণাম জানিয়ে, ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। আজকে মোটামুটি শরীরটা বেশ ভালো আছে, সেই কারণে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি। তো যাই হোক, দেখো সকালে ঘুম থেকে উঠি রোজকার দিনের মতন আর কি একটু বাইরে হাঁটাচলা করে নিয়েছি। তারপরেই আর কি চা করে নিয়েছিলাম। চা খেতে খেতে বাইরে মানে দৃশ্যটা দেখছি আর কি, আর চা খাচ্ছি। এত ভালো লাগে না কি বলবো। আর সকালে বেশ কোকিলের ডাক দেয়, তো খুব ভালো লাগে জানো তো। আর এর মধ্যে তোমাদের দাদাভাই কিন্তু কাজে বেরিয়ে চলে গেছিলো, যেহেতু ওর আজকে একটু তাড়া ছিল সেখানে সময় বেরিয়ে গেছিলো। আমি তারপরেই আর কি চাটা খাচ্ছিলাম। আর আমার গলার অবস্থা এখনও মোটামুটি মানে এখনও ঠিক না, আপাতত একটু ঠিক হয়েছে। তোমরা ভয়েস শুনি হয়তো বুঝতে পারবে। আর এতদিন ভিডিও না আসা কারণ আমার তো প্রথমে বলেছিলাম তোমাদের দাদাভাই যেহেতু কামিয়েছে সেই কারণে ভিডিও দিতে পারিনি। তারপরে আমার প্রচুর শরীর খারাপ, ঠান্ডা, জ্বর, তারপরে তোমার পায়ে মোচড় লেগে গেছিলো, সে ঠিক মতো মানে হাঁটতে পারছিলাম না। তার উপর এখন মানে কানে সমস্যা হয়ে গেছে, মানে কানে এত ঝাঁপ ধরেছে কি বলবো, মানে চারিধারে রোগে আর কি ঘিরে ধরেছিল। তো এখন মোটামুটি একটু ভালো আছে বলে তোমাদের সামনে ভিডিওটা আর কি আনা। এতদিন সেই কারণে ভিডিও দিতে পারিনি। তো তোমরা কিচ্ছু মনে করো না, প্লিজ কিছু মনে করো না। তো যাই হোক, আর তোমরা হয়তো বলবে যে জিনিসপাতিগুলো মানে এই ধার ওই ধার কী করে হলো, তারপরে তুমি কবে যাই আলমারিটা নিয়ে সেই সব ভিডিও তো দিলে না। এবার দেখো, আমি তো তোমাদেরকে প্রথমে বলে আমার শরীর খারাপ ছিল সেই কারণে কোনো রকম ভিডিও করিনি। আর এই আলমারিটা কিন্তু আমরা কিনিনি, আমাদেরকে দিয়েছে আমার বাবার বাড়ি থেকে, আমাকে দেওয়া হয়েছে। মানে আমার যেহেতু অনেক দিন থেকে একটা শখ ছিল যে একটা আলমারি নেবো। আর আমার কাপড় রাখার একটু অসুবিধা হচ্ছিলো, যেহেতু ওই যে শোকেসটার মধ্যে কাপড় ধরছিল না, অতিরিক্ত কাপড় হয়ে যাওয়ার কারণে আর কি ধরছিল না। সেই কারণে আমার মা বাবা মিলে আমাকে আর কি এই আলমারিটা আর কি দিয়েছে। আর আমার এতটা ভয়েস দিতে অসুবিধা হচ্ছে, তো বারবার কেটে কেটে যাচ্ছে। তো যাই হোক, তো দেখো, আর এর মধ্যে কিন্তু আমাদের ঘরে ওয়ালিংও হয়ে গেছে। সেই সব ভিডিও কিছু দিতে পারিনি, কিন্তু কিছু কিছু ক্লিপ করে রেখেছি, সেগুলো আর কি তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমেই অল্প স্বল্প, ঠিক আছে। তো দেখো, আর আমি তো আসানসোল গিয়েছিলাম, ওখান থেকেই মানে গেঞ্জি প্যান্টটা নিয়েছিলাম, দুটো সেট নেওয়া হয়েছে, ঠিক আছে। তো সেটাও বলেছিলাম কি কি কিনেছি কি না কিনেছি সমস্ত ভিডিও দেবো, কিন্তু এখন আপাতত আসছে না, পরে আস্তে আস্তে ধীরে আস্তে আর কি সমস্ত ভিডিও আর কি দেবো। তো দেখো, সকালে কাজকর্ম তো মানে করে নিচ্ছি, তোমাদের সঙ্গে কথা বলছি, আর এধারে টুকটুক করে কাজকর্মগুলো হয়ে যাচ্ছে। এধারে জল ভরে নিয়েছি, তারপরে ধরো বাসনগুলো আগে ধুয়ে নিয়েছিলাম, তা এখন জল ভরিয়ে নিচ্ছি। আর এধারে দেখো হাঁড়ি করে জলটা ঢেলে দিলাম গামলাতে, যেহেতু এখন করে এত গরম, জলগুলো মানে এত গরম হয়েছে গরমের জন্য, যে কারণে একটু গামলায় জল রেখে দিলে না, তাহলে জলটা আর কি গরম হয় না। এই কারণে আর কি জলটা রেখে দেওয়া। তো যাই হোক, সকালে সমস্ত বাসি কাজকর্ম তো হয়ে যায়। দেখো আর কি রান্না চাপিয়ে দিয়েছি উনুনে। আর এখন করে যা গ্যাসের সমস্যা, এখন অবধি উনুনেই রান্না করতে হচ্ছে। কিন্তু আজকে দিনটায় উনুনে আর কি লাস্ট রান্না করা, মানে জ্বালন যা ছিল সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আবার যতদিন না তোমাদের দাদাভাই কাঠ এনে দিচ্ছে ততদিন আর কি আর রান্না হবে না। মানে হবে না বলতে কি, গ্যাসে রান্না হবে এবার থেকে আর কি। তো আমার আগের গ্যাস মানে যে গ্যাসটা আর কি ছিল সেটা কিছুটা রেখে দিয়েছিলাম, যেটা চা, তারপরে তোমার বাবু দুধ গরম এগুলো করতে হয় সেই কারণে। তো এখন কিছু করার নেই, যেহেতু এধারে কাঠ শেষ, সেই কারণে আমাকে তো রান্না তো করতে হবে, সেখানে গ্যাসেতেই আর কি করতে হবে রান্না। আর এবার আমরা বলেছি একজনকে গ্যাস দেবে, কিন্তু লুজ গ্যাস দেবে, মানে লুজ 2-3 কেজি মতন এরকম দেবে, কিন্তু কিচ্ছু করার নেই, নিতেও হবে। তো দেখা যাক কী করতে হয়, যখন যেটা হবে তখন সেটা অবশ্যই তোমাদেরকে বলবো।
আর দেখতেই পেলে মাছের ঝাল, তারপরে মাছের মানে আলু ভাজা, এসব রান্না বান্না হচ্ছে। দেখো দেখলেই আর কি বুঝতে পারবে। আর এই উনুনে রাত দেখে আমার যা হাল হয় বলার নেই, মানে আমার খুব হাবুচুবু লেগে যায়। কী বলতো, আগে তো গ্যাসের আনতাম, কিন্তু এখন এতে তো অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু খুব গরম লাগে উনুনে রান্না করলে, এটাই যা। তো এবার কিন্তু আমার মাথার মধ্যে একটা টেনশন ঘুরছে যে বাবুকে কখন আমি আনতে যাব। ওকে তো এখন করে স্কুলে দিয়ে আসা হয়, স্কুলে থাকে, তারপর ওকে আর কি 10টা নাগাদ স্কুল থেকে আর কি ছুটি দিয়ে দেয়। এবার আমার 10টার আগে অবধি মানে সমস্ত বাসি কাজ বলো, তারপরে ওকে দেওয়া আসা নিয়ে আসা, এইগুলো মানে সমস্তটাই রান্না বান্না 10টার মধ্যে আমাকে শেষ করতে হয় কমপ্লিট। তো দেখো রান্না বান্না করে আমি আর কি আনতে চলে গেছিলাম, তারপরে দেখো স্কুল থেকে বেরিয়ে চলে এসেছি। তো এবারে ও আর কি যাচ্ছে, আমি তার পেছু পিছু যাচ্ছি। রাস্তায় খুব একজনও ছিল না বলে না ভিডিওটা করেছিলাম, লোকজন থাকলে আমি খুব একটা ভিডিও করি না, আমার লজ্জা লাগে কেমন একটা। তো যাই হোক দেখো, আর ও মানে এত রসুন করে কি বলবো, রাস্তার মাঝে একবার এই ধার যাচ্ছে একবার ওই ধার যাচ্ছে। তো এই ছিল ব্যাপার। তারপর দেখো আমিও একটু আমার দিকে ক্যামেরাটা ঘুরে দেখালাম। তো তারপরে দেখো তোমাদেরকে তো বলেছিলাম যে ওয়ার্লিং করেছি, সেসব ভিডিও তোমাদেরকে দেবো। তো দেখো ওয়ার্লিং করার দিনে আর কি আমার ঘরের কি অবস্থা, এত অবস্থা খারাপ ছিল, তো কি বলবো, কিচ্ছু বলার নেই। তো তারপরে দেখো তারপরের দিন মানে আর কি পুরো ওয়ার্লিং যখন কমপ্লিট হয়ে যায়, তারপরে আর কি দেখাচ্ছে। দেখো এত ভালো লাগছিল কি বলবো, নতুন নতুন জিনিস তো ভালোই লাগে। আর তারপরে দেখো এই ঘরটা দেখাচ্ছি, দেখো আমার ঘর, মানে আমি তোমার বলছি আমার এত ভালো লাগে, আমি লাভ দেখাইছি কারণ আমার খুব ভালোবাসার ঘর এটা, আমার খুব মানে কি বলবো স্বর্গ বলতে পারো। আমার আগের ঘরটাও স্বর্গ, এই ঘরটাও স্বর্গ, যেহেতু আমি থাকি, আমার সংসার, আমার তো স্বর্গ হতেই হবে। তো দেখো আলমারিটা দেখাচ্ছি তোমাদেরকে, তো আগেই বললাম বাবারা দিয়েছে, তো আরেকবার দেখাচ্ছি যে দেখো এই আলমারিটা আমার বাবারা আর কি দিয়েছে, ঠিক আছে। খুব ভালোবাসার জিনিস, খুব যত্নর জিনিস, ঠিক আছে। বাবা মায়ের দেওয়া জিনিস মানে খুব ভালোবাসা, খুব যত্ন করে রাখার জিনিস। আর এধারে শোকেস কোনো সরিয়ে দিতে হয়েছে আলমারিটার কারণে, যেহেতু আলমারিটা সামনে রাখলে না একদম এই শোকেস ড্রেসিং টেবিল ঢাকা পড়ে যাচ্ছিলো, সেই কারণে আর কি শোকেসগুলো আর কি সরাইতে হয়েছে। আর আগের ঘরের লোকটা কেমন লেগেছে, এখন কেমন লেগেছে অবশ্যই দাও, ভালো করে দেখানো হচ্ছে না, এইটাই ভালো দেখালাম। তো দেখতেই পেলে হ্যাঁ আমার ঘরের অবস্থা আপাতত। তো দুপুরবেলায় যা অবস্থা ছিল আর কি ঘরের, ঠিক আছে, আমার মাথাটা আর কি খারাপ হয়ে যাচ্ছিলো যে কোথা থেকে কোথায় আর কি সোজা করব। তো অবশেষে করে ফেলেছি, তো তোমাদেরকে দেখালাম যে কেমন করে আর কি আপাতত মানে কেমন করে সাজিয়েছি। আপাতত যেমন পেরেছি এখন আপাতত রেখেছি, পরে একটু একটু করে এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে আর কি হবে। তো যাই হোক দেখতে পেলে। আর আমার ঘরটা এখন কেমন লাগছে আর আগে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এখন যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে যেও। আর দেখো দাঁড়াও, তোমাদের দাদাভাই মানে একটা কাজ করবে, এখন আমাকে ডাকছে। যাই হোক এটা আমার ড্রেসিং টেবিলটা, এটা আমার শোকেসটা, আর এইটার জন্য আর কি, তো এই আলমারিটার জন্য, ঠিক আছে, এইগুলো এখানে রাখতে হয়েছে। নাহলে আলমারিটা এখানে রাখলে না মানে পুরোটা একবার অবস্থা খারাপ লাগছিল, দেখতে খুব একটা ভালো লাগছিল না, তাই কারণে তোমার দাদাভাই বলে এখানে আলমারিটা রাখো আর কি। এটা কিন্তু আমার বাবারা দিয়েছে। তো যাই হোক মা বাবা দেওয়ার জিনিস মানে কত যত্নে, বুঝতে পারছো, ঠিক আছে। বাবাদের ঘরে ছিল এটা আমাকে আর কি দেওয়া হয়েছে। তো যাই হোক দেখতে পাচ্ছ আমার অনেক দিন ধরে একটা শখ ছিল আলমারি নেওয়ার, কিন্তু আমার বাবা পূরণ করে দিয়েছে। তো যাই হোক দেখো ফাইনাল লুক ঘরের, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, যেহেতু তোমার দাদাভাই দেখালো, তারপরেও বাইরে থেকে দেখায় না। ঠিক আছে, চলো টাটা। তো তারপরে দেখো দেখতে পেয়ে অবস্থা আর কি,
তারপরে আমার মাথায় একটা ক্লিপ নেওয়া ছিল, হঠাৎ কী করে যে ভেঙে গেল ক্লিপটা আমি কিছুই বুঝতে পারলাম না। তো ভেঙে যাওয়ার কারণে তোমাদের দাদাভাইকে বললাম যে আমাকে একটা ক্লিপ এনে দাও। তো না, আমার ঘরে এমনি ক্লিপ আছে, একটা নতুন ডিজাইনের ক্লিপ এনে দাও। তো ক্লিপ আনতে গিয়ে কত কিছু এনে দিয়েছে। দেখো এই ছোটো ছোটো ঘাটাগুলো আমার লাগে, আমি যখন বেনুনি করি তখন আমার লাগে। দেখো দুটো রবারটি ক্লিপ, তারপরে আর কি এত কটা গাটার, 5টা গাটার, তারপরে তোমার একটা নেল পলিশ, তারপরে একটা ছোট্ট জয় ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটাই আমি ব্যবহার করি, আপাতত আজকে বড় পাইনি, তো সেই কারণে ছোটটাই নিয়ে এসছে। প্রায় শেষের দিকে ছিল, তো ও মানে খেয়াল করেছে যে ওর নেই, সেই কারণে নিয়ে এসছে। দেখো বন্ধুরা, তোমাদের সামনে তো এসে কথা বলাই হয়নি। আর এই ভিডিওটা না করা হচ্ছে প্রায় 2-3 দিন ধরে, ভিডিওটা করা হচ্ছে আর কি, আপলোড করাই হচ্ছে। এতটা শরীর খারাপ করছে, মানে আজকে মোটামুটি শরীরটা ভালো আছে, তো এই 2 দিন যা শরীর খারাপ করছিল সেই কারণে কোনো রকম ভিডিও করিনি। এতদিন ভিডিও না করার কারণে হয়তো তোমাদের হয়তো মনে হচ্ছে যে কেন ভিডিও আসেনি, তো তার কারণ তো বলে দিলাম। আর ভিডিও দিইনি, তার মানে আমারও অনেকটা রিস্ক কমে গেছে, কি বলবো, কিচ্ছু করার নেই। শরীরে যদি সায় না দেয় ভাই, তাহলে তো কি বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, আজকে শরীরটা তো মোটামুটি ভালো আছে। এরপর থেকে আশা করি প্রায় ভিডিও চলে আসবে, প্রায় বলতে রোজ না হলো একদিন অন্তর অন্তর এবার ভিডিও চলে আসবে, যেহেতু এখন কোনো রকম প্রবলেম নেই, মানে সাংসারিক বলো বা অন্য কিছু বলো, এখন কোনো রকম আর অতটাও অসুবিধা নেই, সেই কারণে ভিডিও চলে আসবে আমি বলছি। তো যাই হোক, আমার ঘরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আজকে আমি ভয়েসটা যে দিচ্ছি, এটা তার পরের দিন সকালে, ঠিক আছে, যেহেতু মানে 2-3 দিন ধরে ভিডিওটা হচ্ছে, তাই আজকে ইন্ট্রোটা দিয়ে শেষ করছি ভিডিওটা। আর তোমাদের দাদা ভাই তো কালকে রাতে আমাকে অনেক কটাই জিনিস এনে দিয়েছিল, এইভাবে যে মানে যখন ধরো একটা জিনিস আনতে বলি তখন যে এত কটা জিনিস এনে খুব ভালো লাগে, মানে কি বলবো, নিজে না চাইতে যেগুলো এনে দেয় খুব ভালো লাগে। আবার এক সময় কিছু না বলার পরেও অনেক জিনিস এনে দেয়, তো এগুলো খুব ভালো লাগে। ছোটো ছোটো বেশ কী বলবো, এগুলো গিফট বলো বা বলো, খুব ভালো লাগে যে নিজের কাছে মানুষ বোঝে, এনে দেয়, কেয়ার করে, এইটাই যা। তো যাই হোক, এসব কথা নিয়ে আর কথা বাড়াচ্ছি না। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো তুমি চলো, টাটা। চলো আবার নেক্সট ভিডিও একদিন পরে।